ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আমার এই চ্যানেলে যেই বাড়ির ফ্লোর প্ল্যানগুলো নিয়ে রিভিউ করে থাকি এগুলা খুবই হাই এন্ড ফিনিশেস এবং খুব মডার্ন বাড়ি এবং ওয়ার্ল্ড ফেমাস আর্কিটেক্টরা এই ধরনের বাড়িগুলো ডিজাইন করে। তো এইটা নিয়ে রিভিউ করার উদ্দেশ্য হচ্ছে যে যখন আপনারা বাড়ি করবেন এরকম না যে পুরো প্ল্যানটা মিরর করে বা এটা কপি করে বাড়ি করা, এটা হচ্ছে যে ইন্টারনাল রুমগুলোর অ্যারেঞ্জমেন্ট কিভাবে হয়, মডার্ন বাড়িগুলোতে ঠিক কিভাবে অ্যারেঞ্জ করলে এটা ইফিসিয়েন্সি অনেক বেশি পাওয়া যায় সেটা নিয়ে ডিসকাস করা। হয়তো এখান থেকে জাস্ট কনসেপ্ট ডেভেলপ হইতে পারে যে একটা ফ্লোর প্ল্যান কিভাবে করলে এটার এরিয়াগুলো ইউটিলাইজেশন একদম 100% হবে। সেটার জন্যই এটা আমার প্রসেসটা, যে এক ধরনের কনসেপ্ট তৈরি করা যে ফ্লোর প্ল্যান কিভাবে করলে ভালো হবে। তো আজকে আমরা এই যে বাড়ির ফ্লোর প্ল্যানটা নিয়ে রিভিউ করব। এটা একটা ডুপ্লেক্স বাড়ি। এটার সামনের দিকে এখানে একটা ওয়াটার ফিচার আছে এবং পিছন সাইডে সুইমিং পুল আছে এই অংশটা, এবং এখানে সিটিং এরিয়া, পিছনে বেশ আরও কয়েকটা সিটিং এরিয়া আছে এবং এখানে একটা গ্যারেজ আছে। গ্যারেজটার গাড়ির এন্ট্রান্সটা এই দিক দিয়ে আর কি, এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানে গ্যারেজ এবং এখান দিয়ে ড্রাইভার রুম আছে ড্রাইভারদের এন্ট্রান্সের জন্য। এবং এই যে স্টেপসগুলো দেখা যাচ্ছে সাদা কালার, এই স্টেপসগুলো দিয়ে বাড়ির একদম চারপাশে ঘুরে বেড়ানো যাবে। এবং বাড়িটা অনেক বড় হওয়াতে, প্লট এরিয়াটা অনেক বড় হওয়াতে বেশ ভালো ল্যান্ডস্কেপিং এরিয়া আছে। তো এটা হচ্ছে বাড়ির ওভারঅল পার্সপেক্টিভ বা 3D থেকে ডিসকাশন। তারপর আমরা সেটিং আউটে বাড়ির মেজারমেন্ট এবং এক্সপেন্স ডিটেলসগুলো দেখে নিচ্ছি। তো বাড়ির যেই মেজর এরিয়াগুলা বা মেজর ডিটেলসগুলা, প্রথমে হচ্ছে প্লট সাইজ। প্লট সাইজটা একটু ইরেগুলার, সামনের যে অংশটা সেটা একটু বাঁকানো, আমরা একটু পরে সেটিং আউট প্ল্যানে দেখব। সেটার জন্য এক্সাক্ট প্লট সাইজ বলা যাচ্ছে না। প্লট এরিয়া হচ্ছে 16,867 স্কোয়ার ফিট। কাঠাতে বললে এটা হচ্ছে 23.42 কাঠা, বেশ বড়, অনেক বড়। আর টোটাল বিল্ট আপ এরিয়া গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর মিলে 12,510 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে অ্যাপ্রক্সিমেট এস্টিমেটেড কস্ট ধরা হচ্ছে 68 লাখ টাকা। তো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে রাখি যে এই কস্টটা ধরা হচ্ছে বর্তমান বাজার দর অনুসারে, বাট এটা অনেকটা ভেরি করবে, কমতে পারে বা বাড়তে পারে। যখন বাড়িটা করা হবে তখন বিল্ডিং ম্যাটেরিয়ালসের বাজার দাম কেমন হবে এবং কী ধরনের ফিনিশার্স ইউজ করা হবে সেটার উপর বেস করে এই অ্যামাউন্টটা কিছুটা ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে। তারপর বাড়ির অন্যান্য কম্পোনেন্টের মধ্যে থাকবে কার পার্কিং। বাড়ির ভিতরে 3টা কার পার্কিংয়ের জন্য আলাদা শেড করা। তারপর সুইমিং পুল আছে এবং বাড়িতে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর থাকবে। তো আমরা সেটিং আউট লেআউটের ডিটেলসগুলো দেখে নিই। এটা হচ্ছে সেটিং আউট টোটাল প্লট এরিয়া, যেই লাল দাগটা দেখা যাচ্ছে ডট ডট, এটা হচ্ছে যে টোটাল প্লট এরিয়া এবং এখানেই কম্পাউন্ড ওয়ালটা হবে। তারপর এই অংশটা যেটা বলছিলাম যে এইখানেই হচ্ছে গ্যারেজটা, এইখানে গ্যারেজ এবং এই গাড়িটা এদিক দিয়ে আসবে ভিতরে এসে এখানে পার্ক করবে। তারপর এই অংশটা বাড়িটা, মেইন বাড়িটা এখানে, এই যেটা সাদা কালার দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে একটা হালকা নীল কালার, এটা হচ্ছে ওয়াটার ফিচার, এখানে একটু পানির ফোয়ারার মতো থাকবে। এবং এটা হচ্ছে সুইমিং পুল, এই অংশটা পুল ডেক এবং এখানে একটা আউটসাইড সিটিং এরিয়া। তারপর বিভিন্ন এই দিকে গ্রিন এরিয়া বলা আছে, এইদিকে গ্রিন এরিয়া, বেশ বড় ল্যান্ডস্কেপিং এরিয়া আছে। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যানটা দেখে নেই। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের মেজর এরিয়া। গ্রাউন্ড ফ্লোর মেজর এরিয়াগুলোর মধ্যে থাকবে যে মেইন এন্ট্রেন্স, মেড রুম, ফ্যামিলি সিটিং, ডাইনিং, শো কিচেন, স্টেয়ারকেস, তারপরে হচ্ছে ডার্টি বা মেইন কিচেন, ড্রাইভার রুম এবং আউটডোর সিটিং এরিয়া। ফ্লোর প্ল্যানে এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশনটা আর একটু ভালোভাবে দেখি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। জাস্ট ওভারভিউর জন্য বলে রাখি, এটা হচ্ছে যে গ্যারেজ, এখান দিয়ে গাড়িটা আসবে, যেখানে ইন্টারলক দেখা যাচ্ছে এখান দিয়ে আসবে। তারপর এটা হচ্ছে এই যে ওয়াটার ফিচার, এখানে পানির ফোয়ারা থাকবে এবং পিছনে এটা হচ্ছে যে সুইমিং পুল। তারপর আমরা ফ্লোর প্ল্যানে চলে যাই। এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, মেইন এন্ট্রান্সের সামনেই এটা হচ্ছে এন্ট্রান্স লবি। এন্ট্রান্স লবি থেকে বাম পাশে আসলে এটা হচ্ছে মেড রুম, একদম প্রথমে বাড়িতে ঢোকার পরে এটা হচ্ছে মেড রুম। এবং এন্ট্রান্স লবি থেকে আরেকটু সামনে চলে গেলে এই দিকে এই অংশটা, এটা হচ্ছে যে সিটিং এরিয়া। তারপরে হচ্ছে এখানে এটা হচ্ছে যে ফর্মাল ডাইনিংয়ের সাথে এটা হচ্ছে যে ফ্যামিলি লিভিং এরিয়া। ফ্যামিলি লিভিং এরিয়ার সাথে এখানে আরেকটা ছোট শো কিচেন আছে, এখানে জাস্ট বিকালে বা অন্য সময় খাওয়ার জন্য বা ফ্যামিলি মেম্বাররা খাওয়ার জন্য এখানে হালকা গরম করে খাওয়া যাবে। তারপর
এইখানে বাইরে এখানে একটা ওয়েল অর্গানাইজ সিটিং এরিয়া আছে এই অংশটা, এখানে আরেকটা সিটিং এরিয়া আছে এইখানে, এটা এই দিকে বারবিকিউ করে এখানে খাওয়া যাবে আর কি সিটিং এরিয়া, এবং এটা যে সুইমিং পুল এই অংশটা এটা হচ্ছে যে পুল ডেক, এখানেও বসার ব্যবস্থা থাকবে। তারপর বাড়ির ভিতরে এইখানে এটা একটা সার্ভিস করিডোর এই অংশটা, এই সার্ভিস করিডোর এখানে গ্যারেজ দিয়ে ড্রাইভাররা এখানে আসবে, এসে এটা হচ্ছে যে ড্রাইভার রুম, সরাসরি ড্রাইভার রুমে আসবে, এটা হচ্ছে ড্রাইভার রুমের সাথে বাথরুম, এবং এটা হচ্ছে মেইন কিচেন অথবা ডার্টি কিচেন। তারপর এখানে এটা হচ্ছে টোটাল এই ফ্লোরের জন্য কমন ওয়াশরুমের সাথে এখানে একটা সার্ভার রুম বা ইলেকট্রিক্যাল রুম আছে, আর এটা হচ্ছে যে সিঁড়ি গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ওভারঅল ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। গ্রাউন্ড ফ্লোরে সার্ভিসেস বা লাইক লিভিং রুম, ডাইনিং রুম এই ধরনের এরিয়াগুলো ডিস্ট্রিবিউশন করা। এখানে কোনো বেডরুম নাই, বেডরুমগুলো ফার্স্ট ফ্লোরে নেওয়া। তো আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যানটাও দেখে নিই। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের মেজর এরিয়াগুলোর মধ্যে হচ্ছে স্টেয়ারকেস, তারপরে মাস্টার বেডরুম 1, 2, অ্যাক্টিভিটি রুম অথবা ওটা একটা বেডরুম হিসেবে ইউজ করা যাবে, এবং একটা ওপেন প্যান্ট্রি আছে। ফ্লোর প্ল্যানে এরিয়াগুলো নেভিগেট করে দেখি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। এটা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলে, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠে আসলে প্রথমে করিডোরে চলে আসবে। তারপর করিডোরে আসার পরে যদি আমরা বাম দিকে যাই, এই দিকটা এখানে এটা হচ্ছে মাস্টার বেডরুম, এই অংশটা মাস্টার বেডরুম, সাথে একটা বালকনি আছে। তারপর এটা হচ্ছে মাস্টার বেডরুমের জন্য ওয়াক ইন ক্লোজেট এই অংশটা, এবং এটা হচ্ছে মাস্টার বাথরুম এই অংশটা এই পাশে। তারপর আরেকটু সামনে আসলে এটা হচ্ছে বেডরুম নাম্বার 2, বেডরুম নাম্বার 2 সাথে এটা বাথরুম, এবং এটা হচ্ছে একটা ড্রেসিং রুম। তারপর এখানে একটা ওপেন প্যান্ট্রি আছে এই অংশটা ছোট করে। তারপর এটা হচ্ছে করিডোর দিয়ে একটু সামনে আসলে এখানে এই অংশটা খোলা একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে 7 পর্যন্ত, এবং এটাও গ্রাউন্ড ফ্লোর থেকে 7 পর্যন্ত। এখানে রেলিং থাকবে, গ্লাস রেলিং। তো এটা একটা ব্রিজের মতো মনে হবে আর কি দিক দিয়ে আসার সময়। তারপর আরেকটু সামনে আসলে এটা হচ্ছে বেডরুম নাম্বার 1, বেডরুম 1-এর সাথে একটা বালকনি আছে। তারপর এটা একটা ড্রেস রুম, এবং এটা বেডরুম 1-এর বাথরুম। তারপর এই দিকটাতে এটা হচ্ছে অ্যাক্টিভিটি রুম, অথবা এটাকে একটা বেডরুম হিসাবেও পরবর্তীতে ইউজ করা যাবে, এবং এটার সাথে এটা হচ্ছে বাথরুম। তো এটা ছিল ফার্স্ট ফ্লোরের ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন, এবং এর সাথে আজকে যেই বাড়ির ফ্লোর প্ল্যানটা নিয়ে রিভিউ করার কথা ছিল সেটা এতটুকুই ছিল। তারপর এটা হচ্ছে লাস্ট উইকে আমরা এটা খুব সুন্দর এক্সক্লুসিভ একটা বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। যদি না দেখে থাকেন, উপরে আই বাটন অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। তারপর নেক্সট উইকে আমরা এই খুবই সুন্দর একটা গর্জিয়াস বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এটা যেই প্রথম এই বড় ইমেজটা দেখা যাচ্ছে, এটা বাড়ির ব্যাক সাইডে একটা সুইমিং পুল আছে এখানে, এবং খুব সুন্দর ডিজাইন করে সিটিং এরিয়া আছে। আমরা নেক্সট উইকে এই বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। তো এটা যদি আমার এই চ্যানেলে ফার্স্ট ভিজিট হয়ে থাকে, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। নেক্সট ভিডিও আপলোড করলে আপডেট যেন ইমিডিয়েট পেয়ে যান। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।